হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা আমার সাথে ক্যাম্পাসে ঘুরতে যাচ্ছেন। অনেককে আমার ছোট ভাইকে যে ক্যাম্পাসে ভর্তি করাইতে চাইতেছি, ওই ইউনিভার্সিটিতে আজকে আমরা যাচ্ছি। ওর আসার কাজ 50%-এর মতো কমপ্লিট আছে, বাকি 50% আমরা ভার্সিটি দেখে ঘুরে আসবো, প্লাস আসতে যতদিন লাগে। আমরা তো এখানে সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনতে শুনতে যাইতেছিলাম, অ্যান্ড বাহিরে হালকা হালকা বৃষ্টি হইতেছিল। মালয়েশিয়ার ওয়েদার অ্যাকচুয়ালি আপনি বলতেই পারবেন না কখন কি হয়। এই যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাইতেছিলাম। কেএল এ কি কি আছে, টুইন টাওয়ার, কেএল টাওয়ার, হাইয়েস্ট টাওয়ার যেটা কেএল এর সবচেয়ে উঁচু বিল্ডিংওয়ালা, সব কিছু এক জায়গা থেকে দেখা যাইতেছে। আকাশে হালকা মেঘ ছিল। আমরা প্রায় 45 মিনিট পর ওইখানে পৌঁছায় যাই। আমরা একজনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, ওনাকে ফোন দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওনার ফোন কানেক্ট হইতেছিল না। আমরা ওইখানে বৃষ্টি এনজয় করতেছিলাম, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল অনেক লম্বা সময়। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দেন। উনি তো আমার ভিডিওই করতে চায় না, তাহলে আমার ভিডিও করবে কে? হ্যাঁ, আমি কি এখন ক্যামেরাম্যান ধার করব? যাই হোক, আমার ভাই আসলে এটাও আমার জন্য একটা সুবিধা। দেন আমরা ওয়েট করতে করতে অ্যাডমিশন সেন্টারে গেলাম। আমাদের আগে পরে যা অ্যাডমিশনের বিষয় সব কিছু ফাইনাল হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি দেখতে আসছিলাম যে ভার্সিটিটা কেমন, প্লাস বাসা থেকে কত দূর, যে ও সবসময় গাড়ি দিয়ে আসা যাওয়া করতে পারবে কিনা, কতটুকু সময় লাগবে। তো আমরা এখানে যেই স্যারের জন্য অপেক্ষা করতেছিলাম, ওনাকে ওনার অ্যাসিস্ট্যান্ট কল করে বলল যে আমরা আসছি। দেন আমাদেরকে কল করে বলতেছিল একটু বিজি আছে, স্যারের অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। আর এইদিকে সারফারাজ তো বৈশা ছিল, ও পোলট্রি খাওয়ার চেষ্টা করতেছে। যেমন খাটে তো ইজিলি পোলট্রি খেতে পারে, বাট এখানে পারতেছিল না। আসলে ভুলটা আমাদেরই, আগে আমরা ইনফর্ম করে যাই না, এই জন্য উনিও অফিসে উপস্থিত ছিলেন না। 5টার দিকে অফিস বন্ধ হয়ে যায়, এবং ওই ছেলেটাও আমাদেরকে অফিস বন্ধ করে এখন ঘুরে দেখাবে সেটাই বললো। আর আমরা এখানে অপেক্ষা করতেছিলাম তার জন্যে। ছেলেটা প্রথমে আমাদের সাথে ইংলিশে কথা বলতেছিল, দেন আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কোথায় থাকি। যখন বললাম বাংলাদেশি, তো উনিও বলতেছিল উনিও বাংলাদেশি, এবং তার ওয়াইফ এই ভার্সিটির টিচার, প্লাস পাশাপাশি পড়াশোনাও চলতেছে। আমাদেরকে সব কয়টা রুম ঘুরিয়ে দেখালো, বাকি কিছু রুম অফ ছিল, অলরেডি 5টা বেজে গেছে। ক্লাসরুম, হল রুম, ক্যান্টিন সব কিছু দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দেন উনি চলে গেল, আর আমরা গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। দেন আমরা সবাই মিলে কফি খাইতেছিলাম, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছিল, তাই ভাবলাম গরম গরম কফি খুব ভালো যাবে ওয়েদারের সাথে। আর আশেপাশে সব বাঙালি মানুষ দেখতেছিলাম, যেমন এই ক্যান্টিনের লোকজন ছিল বাঙালি, প্লাস স্টুডেন্টও বাঙালি ছিল, স্যাররাও বাঙালি। তো দেখা ভালোই লাগলো, সব পরিচিত পরিচিত মনে হইতেছিল। বিদেশে বাঙালিদের দেখলে আপন লাগে, আপন আপন মনে হয় যে না, এটা নিজের দেশের লোক, নিজের মানুষ। তো আপনাদের কেমন লাগে ওইটাও জানাবেন। অ্যান্ড আসার সময় ওয়েদার এমন ছিল, সূর্য ডুবে গেছে অলরেডি। আমাদের বাসায় আসতে প্রায় 8টার মতো বেজে গেছে। আর একজন মায়ের কাছে সবচেয়ে শান্তির বিষয়, চোখের শান্তির বিষয় হলো এই যে বাচ্চাদের ঘুমানো। ওরা ঘুমাইলে যে কি শান্তি লাগে। আমার ছেলে তো এই যে চোখটাই না মেলতে পারতেছে না, আমার পাশেই ঘুমায় গেছে। কিন্তু আমার কোলে আসবে না যে একটু আরাম করে ঘুমাবে, ওরকম না, আমার পাশে আমার হাতের সাথে লাইগা ঘুমায় যেতেছিল। আর ও আজকে রাগ করে ঘুমাইছে, কারণ ওর নানা টোলে যে টাকা দিতে হয় ওটা দিতে দেয় নাই, এই জন্য কার্ড হাতে নিয়ে ঘুমাই গেছে, যাতে পরের বার আর কাকায় পে না করতে পারে, ও পে করবো এরকম। অ্যান্ড আসার সময় আমরা মেহেজাবিনের একটা ফানি নাটক দেখতে দেখতে বাসায় চলে আসছি। নাটকের নামটা আমার মনে নাই, বাট ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।